পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে মুসলমানদের ঘরে ছবি মূর্তি আছে সে কি চিরস্থায়ী জাহান্নামী? যে মুসলমানের ঘরে ছবি মূর্তি আছে সে চিরস্থায়ী জাহান্নামী, এটা আমরা কোনোদিন বলি না। কাউকে জাহান্নামী বা বলা, কাউকে জান্নাতি বলা, এটা কোরআন সুন্নাহর সরাসরি ভাষ্য ছাড়া জায়েজ নাই। আমভাবে বলবেন যারা শিরিক করবে তারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা মুনাফিকি করবে তারা চিরস্থায়ী জাহান্নামী, আকীদাগত মুনাফিকি। অনুরূপভাবে যারা বড় কুফরিতে লিপ্ত তারাও চিরস্থায়ী জাহান্নামী, বড় কুফরিতে লিপ্ত তারাও চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং জাহান্নামী আমভাবে ব্যাপকভাবে বলতে পারবেন, কিন্তু নির্ধারিতভাবে যেই মুসলিমের ঘরে ছবি মূর্তি আছে সেই মুসলিম জাহান্নামী এটা বলবেন না। এটা যদি বলা হয় তো আপনি জাহান্নামের দায় দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন, এটা কখনো জায়েজ নেই। আপনি বলবেন যে মুসলিমের ঘরে ছবি মূর্তি আছে এবং সেগুলো খোলা আছে, দেখা যায়, এগুলো অবশ্যই জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা বলবেন। এবং বলবেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, তিনি বলেছেন লাআনাল্লাহুল মুসাউবিরিন, আল্লাহ তাআলা লানত করুন যারা এরকম ছবি মূর্তি করে, ছবি মূর্তি বানায়, ছবি মূর্তি অনুরূপ যারা রাখবেও তাদের জন্য, এবং ছবি মূর্তি যারা সম্মান করে রাখছে তাদের জন্য এই লানতের কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানত হবে। তাহলে চিরস্থায়ী জাহান্নামী এটা বোঝায় না, কিন্তু অবশ্যই গুনার কাজ, এবং কখনো সেটা কবিরা গুনাহ হবে, কখনো সেটা আরও গুনাহ হয়ে যেতে পারে যখন সেটার সামনে সেজদা করা হয় অথবা রুকু করা অথবা সেটার জন্য কোনো ইবাদত নিবেদিত করা হয়, তখন সেটা শিরকে পরিণত হবে এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কিন্তু আমভাবে সাধারণভাবে ঘরে ছবি মূর্তি থাকলেই চিরস্থায়ী জাহান্নামী কথাটা আসলে ফিকহি কথা না, এটা না বুঝে কথা কেউ হয়তো বলে থাকতে পারে।